জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। বাংলাদেশের শ্রোতা কত চাঙ্গা, আর আমাদের ভারতের কিছু কিছু জায়গায় এমন শ্রোতা, এরা বাড়ি থেকে কসম করে এসেছে মৌলবীরা বলবে আমরা বলবো, বলতে হবে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো। এক শব্দ হলে কেমন হতো আর দেখিলে কেমন হতো, এই দুটো শব্দ সবাই একসঙ্গে বলতে পারবেন না? পারবেন তো? হলে কেমন হতো একসঙ্গে প্রথম থেকে শেষ দেখবেন আলাদা একটা প্রেম তৈরি হবে, একটা ঢেউ তৈরি হবে, ফেরেশতারা রেকর্ডিং করবে, নাজাতের ওসিলা হবে। এটাও হতে পারে আপনার স্বপ্নের মাঝে নবীর দিদার জুটে যাবে। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেন দুই নয়নে রসুলে পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আগানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। সুবহানাল্লাহ। আল্লাহ একবার তোমার নবীকে আমাদের দিদার করাইয়া দাও, জোরে বলি আমিন। খেয়াল করেন কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো, দুই নয়নে রসুলে পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে। আল্লাহ চিঙ্গানির শ্রোতাদের আশা পূর্ণ করে দাও, রসুলে পাকের দিদার স্বপ্নে জুটিয়ে দাও, জোরে বলি আমিন। নবী দেখতে চান না? নবী দেখতে চান তো বেশি বেশি দরুদ পড়বেন, হালাল রিজক খাবেন, সত্য কথা বলবেন, আমার নবীর দিদার স্বপ্নে জুটে যাবে, জোরে বলি। উজু করবেন আর ঘুমাবেন দরুদ পড়তে পড়তে। আজকাল তো উজুই করে না, মোবাইল টিপতে টিপতে ঘুমায়। কি গো এরম আছে না? দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুলে পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন, দুই নয়নে রসুলে পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবজি পবিত্র